প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও আজকের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা রাখছি সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে নতুন একটা অধ্যায় ধরেছি, সেটা হচ্ছে ফুটবল খেলোয়াড়। আমরা নতুন অধ্যায় থেকে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম আশা করছি তোমাদের সকলের মনে আছে। নতুন অধ্যায় থেকে আমরা গত ক্লাসে পড়েছিলাম কবি পরিচিতি। আশা করছি তোমরা সকলেই বাসায় এটা আবারও পড়েছো এবং পড়িয়েছিলাম শব্দার্থ। অনুশীলনীতে যে শব্দ আছে সেই শব্দের অর্থগুলো আমরা জানার চেষ্টা করেছি, কারণ কবিতার যে বাক্যগুলো আছে সে বাক্যের অর্থগুলো ভালোভাবে বোঝার জন্য কিন্তু আমরা এই অনুশীলনী শব্দের অর্থগুলো আমরা পড়েছি। তো আশা করছি তোমাদের সকলের সামনে বাংলা বইটি আছে, আর আমি বইটি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি সবাই দেখতে পাচ্ছ। তো এখন আমরা কি করব? এখন আমরা ফুটবল খেলোয়াড় যিনি লিখেছেন জসিমউদ্দিন, তার এই অত্যন্ত বিখ্যাত একটি কবিতা আজকে আমরা এটা পড়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। ঠিক আছে, কবি কি বলতে চেয়েছেন ফুটবল খেলোয়াড় সম্পর্কে? ফুটবল খেলোয়াড় জসিমউদ্দিন। আমাদের ম্যাচে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। আমাদের ম্যাচে ইমদাদ হক একজন কি ফুটবল খেলোয়াড়ের নাম বলা হচ্ছে, অর্থাৎ কবি বলছেন যে আমাদের ম্যাচে কে আছে? একজন ফুটবল খেলোয়াড় আছেন যার নাম ইমদাদ হক। হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার, অর্থাৎ ওই ম্যাচে এই ইমদাদ হক খুবই বিখ্যাত। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। সারাদিন কি করবে? ফুটবল খেলবে, আর সন্ধ্যাবেলায় দেখা যাবে যে তার পায়ে হাতে কি পটি বাঁধা, আর মালিশ মাখছে প্রতি গিটে গিটে, অর্থাৎ জয়েন্টে জয়েন্টে, গিরায় গিরায় কাত হয়ে বিছানায় কি করছে? মালিশ মাখছে। ম্যাচের চাকর হয় লবেজান শেক দিতে ভাঙা হাড়ে। ম্যাচের যে চাকর আছে সে কি হয়? লবেজান। লবেজান হচ্ছে প্যারেশান। হ্যাঁ, প্যারেশান হয়ে যায়, তার ভাঙা হাতে পায়ে শেক দিতে দিতে সে প্যারেশান হয়ে যায়। সারা রাত শুধু ছটফট করে, কেঁদে কেঁদে ডাক ছাড়ে। মালিশ মাখে, তারপর কি ভাঙা হাড়ে শেক দেয়। এরপরেও সারা রাত কি করে? ইমদাদ হক ছটফট করে আর কেঁদে কেঁদে ডাক ছাড়ে। কিভাবে ডাক ছাড়ে? ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, ইত্যাদি বলে কি ডাক ছাড়ে, তাই না? আমরা অনেক সময় ব্যথা পেলে কি করি? ওরে বাবা রে, ওরে মা রে বলে আমরা ডাক ছাড়ি। আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো হায়, ফুটবল টিমে বল লয়ে কভু দেখিতে পাবো না তাই। অর্থাৎ ম্যাচে যারা থাকেন সবাই ভাবেন যে 6 মাসের তরে হয়তো সে পঙ্গু হয়ে গেল, আর ফুটবল টিম বল লয়ে কভু দেখিতে পাবো না তাই, অর্থাৎ ফুটবল খেলায় তাকে কি দেখতে পাওয়া যাবে না 6 মাসের জন্য। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। অর্থাৎ প্রভাত মানে কি? ভোরবেলায় বা সকালবেলায় দেখা খবর নিতে যখন কবি যান তার ঘরে, দেখা যায় বিছানা তাহার শূন্য পড়ে আছে, ভাঙা খাটি, অর্থাৎ খাট যে খাটে মানে থাকে সে খাটও কি ভাঙা। তো সে ভাঙা খাটটা কি, ভাঙা খাটের উপর যে বিছানা, সেই বিছানাটা শূন্য পড়ে থাকে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। অর্থাৎ এই টেবিলের পরে, অর্থাৎ খাটের পাশে যে টেবিল আছে, টেবিলের উপরে যে মালিশের শিশিগুলো আছে, মনে হয় যেন কবিকে দেখে তারা উপহাস করছে যে ছিপি পড়া দাঁত তুলি। অর্থাৎ ছিপি হচ্ছে এখানে বোতলের ঢাকনাকে বলা হচ্ছে। কোনো বোতলের ঢাকনা হচ্ছে, কোনোটার নাই, এভাবে মনে হচ্ছে ছিপি পড়া দাঁত তুলি, দাঁত তুলে কি কবিকে উপহাস করছে। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে,
মোদের ম্যাচের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের ম্যাচের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে। অর্থাৎ সারা রাত কি ডাক ছাড়ে কেঁদে কেঁদে প্রতি গিরায় গিরায় ব্যথা, এবং দেখা যায় যে সেই ব্যথাকে কি ব্যথাকে গ্রাহ্য না করে, অর্থাৎ ব্যথাকে কি দূরে সরিয়ে দিয়েই কিন্তু ইমদাদ হক কি মাঠে চলে যায়, তাই না? মাঠে খেলা শুরু করে। আর সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে যখন কি দেখেন, বিস্ময়ে দেখেন যে ইমদাদ হক কি সবার আগেই কি বল নিয়ে ছুটছে, অর্থাৎ এত হাতে পায়ে ব্যথা তারপরেও কি ইমদাদ হক সবার আগেই কি বল নিয়ে যাচ্ছে। বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়েকখানা হাতে পায়ে তার বজ্র করেছে খেলা। অর্থাৎ বাম পায়ে বল ড্রিবলিং মানে ওই যে বললাম বল গড়িয়ে নিয়ে যাওয়া, গড়িয়ে নিয়ে ডান পায়ে কি মারে ঠেলা, ভাঙা কয়েকখানা এই যে যেখানে যেখানে ভাঙা আছে ভাঙা কয়েকখানা হাতে পায়ে তখন কি হাতে পায়ে যে গিরা তখন কি বজ্র করেছে খেলা। অর্থাৎ তখন কিন্তু এখানে অনেক ব্যথা হচ্ছে বা শব্দ হচ্ছে, এবং শব্দের জন্য কি অনেক ব্যথা, তারপরেও এইসব ব্যথাকে উপেক্ষা করে কি ইমদাদ হক বল নিয়ে সামনে ছুটে যান। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো গোলের ভিতরে, বলের ছুড়িয়া দাও। এই কথাগুলো নিশ্চয়ই দর্শকরা বলছেন। কি বলছেন? চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, অর্থাৎ বাতাসের আগে যাও, মারো জোরে মারো গোলের ভিতরে। যে গোল পোস্ট আছে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, যে গোল পোস্ট, শিক্ষার্থীরা খেয়াল করে গোল পোস্টের ভিতরে বলকে ছুঁড়ে দিতে বলছে। এরপর বলটা যখন ছুঁড়ে দিল তখন কি হলো? গোল গোল গোল, চারিদিকে হতে উঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল। যখন গোল হয়ে গেল তখন দর্শকরা কি করছে? চিৎকার করছে, চিৎকার করে গোল গোল করে চিৎকার করে সবাই কি কোলাহল করছে এবং তাকে কি উৎসাহ দিচ্ছে। গোল 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 মোদের ম্যাচের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে। শিক্ষার্থীরা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি, দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে। ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে ম্যাচের ঘরে, ম্যাচের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি। অর্থাৎ এই খেলার সময় কিন্তু ইমদাদ হকের খেয়াল থাকে না যে তার হাতে পায়ে কি অনেক ব্যথা, তার হাত কি কোথাও কোথাও তার ভাঙা, সে কথা তার খেয়াল থাকে না যখন সে কি মাঠে ফুটবল খেলে। এবং খেলার পর যখন জয় ছিনিয়ে নিয়ে আসে এবং বাসায় ফেরার সময় তখন তার মনে হয় যে তার কি অনেক ব্যথা, তখন ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে কি আসে ম্যাচের ঘরে। আর ম্যাচের চাকর হয়রান হয়, অর্থাৎ ক্লান্ত হয়ে যায়, পায়েতে মালিশ মাখতে মাখতে হয়রান হয়ে যায়। বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকে। অর্থাৎ বেঘুম অর্থাৎ সারা রাত তার কি হয় না, ঘুম হয় না। সারা রাত তার কি কেটে যায়, কিভাবে কেটে যায়? চিৎকার করে করে কেটে যায়, চিৎকার করি ডাকে। অর্থাৎ চিৎকার করতে করতে সারা রাত কাটে, কেঁদে কেঁদে ডাকে, কেঁদে কেঁদে ডাক ছাড়ে। আমরা এখানে পড়েছিলাম কি কেঁদে কেঁদে ডাক ছাড়ে। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে। সকালে পরদিন সকালে সকলে মিলে যখন দৈনিক খুলি, অর্থাৎ পত্রিকা, দৈনিক পত্রিকা খুলে মহাকলরবে পড়ে। ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। অর্থাৎ গতকাল ইমদাদ হক যা খেলেছে এবং খেলে যে জয় ছিনিয়ে এনেছে, সে এরকম খেলা কিন্তু খুবই কম নজরে পড়ে, তাই না? তাহলে দেখো এই কবিতাটা থেকে আমরা কি শিখতে পারলাম? এই কবিতা থেকে আমরা মোটামুটি জানতে যে হাতে পায়ে ব্যথা, খেলার সময় কিন্তু ইমদাদ হকের খেয়াল থাকে না যে তার হাতে পায়ে ব্যথা আছে। কেন খেয়াল থাকে না? অর্থাৎ তার লক্ষ্য হচ্ছে কি খেলায় জয়লাভ করা, তার লক্ষ্য হচ্ছে গোল পোস্টে গোল বল ছুঁড়ে দেওয়া, তাই না?
এই যে তার লক্ষ্য, এই লক্ষ্যকে কেন্দ্র করে কিন্তু তার শরীরের সব ব্যথা কি ইমদাদ হক ভুলে যায়। অর্থাৎ তার লক্ষ্য হচ্ছে তাকে কি জিততে হবে। এই জিতার জন্য কি তা সে অর্থাৎ তার যত ব্যথা আছে, যন্ত্রণা আছে, সে সব কিছু উপেক্ষা করে কিন্তু তখনই সে খেলতে নামে এবং তার জয়টা নিশ্চিত হয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমরা যখন কোনো কিছু পাওয়ার ইচ্ছা পোষণ করব, কোনো লক্ষ্য থাকবে, তাহলে যত বাধা বিপত্তি আসুক না কেন, তাহলে তখন কিন্তু আমরা এই বাধা বিপত্তিকে অতিক্রম করে কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো, যদি আমাদের মনের প্রবল ইচ্ছাটা থাকে, তাই তো? অর্থাৎ অদম্য ইচ্ছা, যে ইচ্ছাকে কি দমানো যায় না, যে ইচ্ছাকে দমানো যায় না, অদম্য ইচ্ছা থাকলে সেই ইচ্ছা কিন্তু অবশ্যই পূরণ হবে। আমরা মোটামুটি এই কবিতা থেকে এটাই আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা কি করব, এখন এই কবিতা থেকে কি বুঝতে পারলাম, এই কবিতার মূল ভাবটা কিন্তু আমরা পড়লে আরো ভালো করে বুঝতে পারবো। তো কবিতাটির মূল ভাব দেখো, মূলভাবে কি লিখেছে, আশা করি শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ। জাত খেলোয়াড় ইমদাদ হক, খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলা পাগল সে খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ হক শত আঘাত পায়, তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে। তার জন্যই সকল দর্শক খেলার আনন্দ পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো নিজের যোগ্যতার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে, তবে অন্য সকলের জন্য সে বড় কিছু করতে পারে। তাহলে আমরা কি জানলাম, নিজের যোগ্যতা সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে, তাহলে সে সফল হবেই এবং সে সকলের জন্য বড় কিছু করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাসায় কি করব, আমরা বাসায় এই যে আমরা কবিতাটা পড়লাম সেটা আমরা আরেকবার ভালোভাবে আমরা বাসায় পড়ব এবং ভালোভাবে লাইনগুলো বোঝার চেষ্টা করব কবি কি বলতে চেয়েছেন, এবং আমরা মূল ভাবটা কিন্তু আমরা ভালোভাবে পড়ব, যেন আমরা না দেখেই কিন্তু কবিতার মূল ভাবটা আমরা কি বলতে পারি। কেমন? আমি বলছি না যে তোমরা মুখস্থ করো, আমি বলছি যে তোমরা ভালোভাবে কয়েকবার পড়ে নিজে নিজে এই কবিতার মূল ভাবটা তোমরা পড়ার চেষ্টা করবে। কেমন? আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।